হ্যালো ফ্রেন্ডস, আগের ভিডিওতে তোমাদের সাথে শিকাগো উইলিস টাওয়ারে স্কাইডেকে ঘোরার এক্সপিরিয়েন্স শেয়ার করেছি। আর এখন স্কাইডেক থেকে বেরিয়ে যাচ্ছি শিকাগোর বিখ্যাত মিলেনিয়াম পার্ক এবং আর্ট ইনস্টিটিউটে। প্রথমে আমরা যাচ্ছি মিলেনিয়াম পার্কে। এখানে ঢোকার জন্য কোনো এন্ট্রি ফি নেই। মিলেনিয়াম পার্কটি শিকাগো শহরের কেন্দ্রস্থলে প্রায় 25 একর জায়গার উপর বিস্তৃত। পার্কে ঢুকে প্রথমেই আমরা চলে এসেছি ক্রাউন ফাউন্টেনে। এটি হলো দুটি 50 ফিট উঁচু কাঁচের ইটের তৈরি টাওয়ার। এগুলি অ্যাকচুয়ালি দুটি বিরাট ডিজিটাল স্ক্রিন, যাতে নানান মানুষের মুখের এক্সপ্রেশনস একের পর এক ফুটে উঠছে। টাওয়ারের গা বেয়ে ঝর্ণার মতো অনবরত জল পড়ছে। এটি সামারে বাচ্চাদের জল নিয়ে খেলা করার একটি দারুণ জায়গা। এই যে দেখো, বাচ্চারা কি সুন্দর মনের আনন্দে খেলা করছে। স্ক্রিনে দেখানো মানুষগুলির মুখের এক্সপ্রেশন চেঞ্জ হচ্ছে এবং এই মুখ থেকে কিছু সময় অন্তর অন্তর জলের স্রোত বেরোচ্ছে, আর এটি দেখতে অসাধারণ লাগছে। এবার আমরা যাচ্ছি মিলেনিয়াম পার্কের সবচেয়ে বিখ্যাত আকর্ষণ দ্য ক্লাউড গেট, যেটি দ্য বিন নামে বেশি পরিচিত। এটি আর্টিস্ট অনিশ কাপুর দ্বারা ডিজাইন করা একটি স্টেনলেস স্টিলের তৈরি ভাস্কর্য। অত্যন্ত পালিশ করা স্টেনলেস স্টিলের এই সারফেসে শিকাগোর বিখ্যাত স্কাইলাইন, মাথার উপরের মেঘ এবং পার্কের চারপাশের প্রতিচ্ছবি দেখা যায়। আর এটি বিশেষভাবে কার্ভড হওয়ায় বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখলে এর ওপর বিভিন্ন রকম প্রতিচ্ছবি দেখা যায়। আর এটি হলো একটি প্যাভিলিয়ন। এখানে প্রায়ই বিভিন্ন রকমের মিউজিক কনসার্ট আয়োজিত হয়, যেগুলি এই খোলা আকাশের নিচে বিরাট স্টেডিয়ামে দাঁড়িয়ে দারুণভাবে উপভোগ করা যায়। এবার আমরা যাচ্ছি পার্কের লুরি গার্ডেনে। এই গার্ডেনটি শহরের কোলাহলের মাঝে সবুজে ঘেরা একটি অত্যন্ত শান্ত জায়গা। বিস্তীর্ণ জায়গা জুড়ে অবস্থিত এই গার্ডেনটিতে রয়েছে বিভিন্ন রকমের ফুল সহ স্থানীয় প্রেইরি ঘাস, গুল্ম এবং বহু বর্ষজীবী গাছ। এই গার্ডেনের মেনটেন্যান্সের জন্য অ্যান লুরি $10 মিলিয়ন দান করেছিলেন, তাই তার নামেই রয়েছে এই গার্ডেনটির নাম। এবার এই মিলেনিয়াম পার্ক থেকে বেরিয়ে দুপুরের খাবার খেয়ে যাব আর্ট মিউজিয়ামে। পার্কের বাইরে বেরিয়েই দেখতে পেলাম সারি দিয়ে ফুড ট্রাক দাঁড়িয়ে আছে। এই বিভিন্ন ট্রাকগুলিতে বিভিন্ন রকম খাবার পাওয়া যাচ্ছে। এই ফুড ট্রাকগুলিতে আমেরিকান ছাড়াও মেক্সিকান, চাইনিজ, ইউরোপিয়ান এবং আরও বিভিন্ন রকমের খাবার পাওয়া যাচ্ছে। আমরা নিয়ে নিলাম গ্রিল চিকেন বার্গার এবং পটেটো ফ্রাই। এই ফুড ট্রাকের খাবারগুলো খুব স্পাইসি হয়। আমাদের খাওয়ার সময় দেখছি এই পায়রাগুলো আশেপাশে ঘোরাঘুরি করছে, আর একটা বড় সিগালও এসেছে। ওদেরকেও একটু পটেটো ফ্রাই দিলাম।
এবার লাঞ্চ সেরে হাঁটতে হাঁটতে যাচ্ছি লেকের ধারে একটু বসার জন্য। এখানে গাছের নিচে বসে লেকের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে একটু রেস্ট নিয়ে নিলাম আর আইস গোলা খেয়ে আবার হাঁটতে শুরু করলাম। মিলেনিয়াম পার্কে ঠিক উল্টো দিকেই রয়েছে এই আর্ট ইনস্টিটিউট। এখন আমরা যে রাস্তার উপর উঠলাম এটি আর্ট ইনস্টিটিউটের সামনের রাস্তা। এই রাস্তার নাম স্বামী বিবেকানন্দ ওয়ে। আমেরিকার একটি রাস্তার নাম স্বামীজির নামে, এটা দেখে এত ভালো লাগে যে এখানে এলেই এই জায়গাটিতে বেশ কিছুক্ষণ সময় কাটাই। 1893-তে শিকাগোয় বিশ্ব ধর্ম মহাসম্মেলনে স্বামীজি তার সেই বিখ্যাত স্পিচটি এই আর্ট ইনস্টিটিউটের মধ্যেই দিয়েছিলেন। যে হলটিতে তার সেই স্পিচটি হয়েছিল সেটি বর্তমানে ফুলেরটন হল নামে পরিচিত। এবার আমরা আর্ট ইনস্টিটিউটে ঢুকছি। এটি একটি বিরাট মিউজিয়াম যেখানে রয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তের নানান শিল্প ও ভাস্কর্যের সম্ভার। মিউজিয়ামের এই জায়গাটিতে রয়েছে ভারতের অনেক ভাস্কর্যের নিদর্শন। এগুলির মধ্যে বেশিরভাগই নানান হিন্দু দেবদেবীর বহু পুরাতন এবং মূল্যবান মূর্তি। এগুলি ভারতের বিভিন্ন প্রান্ত থেকে আনা হয়েছে। প্রতিটি মূর্তির নিচেই সেগুলির ডিটেলে লেখা আছে। আর এই সেকশনে রয়েছে আমেরিকার ইতিহাসের নানান সম্রাটের ব্যবহৃত রূপোর বাসনপত্র।
পুরো মিউজিয়ামটি ঘুরে দেখে আমরা এলাম মিউজিয়ামের স্টোরে। এখানে এই মিউজিয়াম রিলেটেড অনেক বই, ফেমাস পেন্টিং এবং আরও নানান জিনিস রয়েছে। আজকের মতো আমাদের ঘোরা কমপ্লিট, এবার ফেরার পালা। এই যে আমরা ট্রেনে উঠে পড়লাম। পৌঁছে গেলাম আমাদের গন্তব্য স্টেশনে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। কাল আবার শিকাগো যাব আর্কিটেকচার রিভার ট্যুর এক্সপিরিয়েন্স করতে, যেটি তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে শেয়ার করব। সবাই খুব ভালো থেকো, টাটা।